তো আজকে আমরা চলে এসেছি কল্যাণীতে। তো কল্যাণীতে আজকে আমরা এসেছি চাউমিনে কিছু চাইনিজ ট্রাই করতে। তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল কিছু চাইনিজ আইটেম ট্রাই করব, তার জন্য আজকে আমরা চাউমিনে এসেছি। তো কি সুন্দর বাইরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, ওদের ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলেন ভেতরে ঢোকা যাক। তো অসাধারণ ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কি সুন্দর সব সাজানো আছে। তো এই দিকে ঢুকতেই ফার্স্টে ডিসপ্লেতে কলকাতা দ্য সিটি অফ জয়। তো এত সুন্দর দুখানা দেয়ালের মধ্যে একদিকটা পুরো ব্ল্যাক আর একদিকটা হোয়াইট, আর কি সুন্দর চাইনিজের কিছু শোপিস যেগুলো মানে ওয়াল হ্যাঙ্গিং করে রাখা আছে। আর এদিকে ব্ল্যাকবোর্ডের মধ্যে কিছু চাইনিজে লেখা আছে, যেটা আমার মাথার ওপর দিয়ে গেল। তো একটু ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখা যাক, কি সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটা, আর দারুণ লাগছে। একটা মিউজিক হচ্ছে একদম হালকা, কিছু চাইনিজের মিউজিক হচ্ছে। আর এদিকে বুদ্ধদেবের ওয়াল পেন্টিং আছে, দারুণ লাগছে ভেতরে। তো এই হচ্ছে আমার মাম্মাম। তো মাম্মাম তো ওকে এখন চাউমিন লাগবেই, ওর চাউমিনের জন্য কিন্তু আর মানে থাকতে পারছে না। তো আমাদের এখন অর্ডার দেওয়ার পালা। তো এখনও কন্ট্যাক্টলেস ডাইনিং আছে, তো যেটা আমরা কিউআর স্ক্যান করলেই কিন্তু মেনু কার্ডটা পেয়ে যাই, এবং আপনারা অফলাইনেও মেনু কার্ড আছে। তো এখানে অনেক আইটেম আছে, 300 থেকে 350-ও বেশি বোধহয় আইটেম আছে। তো আমরা যেগুলো ট্রাই করব, তো সেইগুলো এখন অর্ডার দিয়ে দিয়েছি। আর ওইদিকে মামার প্লেট ভাঙবে বোধ হয়, প্লেট নিয়ে নাড়াচাড়া করছে। তো একটা জলের বোতল দিয়ে গেছে, কি সুন্দর জলের বোতলটা দেখতে, চাউমিনেরই ওদের নিজস্ব জলের বোতল, মিনারেলস ওয়াটার। তো আমার তো বোতলটা খুব পছন্দ হয়েছে, কারণ অন্যান্য রেস্টুরেন্টে গেলে কিন্তু অন্যান্য কোম্পানির ওরা জলের বোতল সাপ্লাই করে, কিন্তু এখানে কিন্তু একদম নিজস্ব ব্র্যান্ডিংয়ের একখানা ওয়াটার বোতল দিয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর। আর এই দিকে আমাদের অর্ডার চলে এসছে, অনেকক্ষণ ওয়েট করার পরে অর্ডার চলে এসছে। আর মানে যখনই খাবার চলে আসে সামনে টেবিলে, তখন আর কিন্তু কিছুতেই থাকা যায় না। এটা কিন্তু ওক টোস্টেড হাক্কা নুডলস, আর এছাড়াও আছে ফ্রাইড রাইস, আছে ড্রাই চিলি চিকেন। তো এখন আমরা ওক টোস্টেড হাক্কা নুডলস যেটা আছে, এই হাক্কা নুডলসটা কেমন করেছে সেটা দেখার বেলা। কিন্তু সার্ভিং স্টার্ট হচ্ছে, সবার ফার্স্টে মাম্মামকে দিতে হবে, কেন ওকে ছাড়া কিন্তু হবে না। একদম ওকে না দিলে কিন্তু একদম চিল্লে ফাটিয়ে দেবেন। দেখেন হাতে মোবাইল নিয়েও আছে, সব লাগবে ওর হাতে। তো এখন সার্ভ করছি, কি সুন্দর দাদা সার্ভ করে দিচ্ছে, একদম ভেজিটেবিল সব কিছু একদম ভরপুর আছে, ডিম, চিকেন, অলিভস, ক্যাপসিকাম। তো পরিমাণটা কিন্তু অনেকটাই দিয়েছে। আমরা 1 প্লেট অর্ডার করেছিলাম হাক্কা নুডলস। আর এদিকে ড্রাই চিলি চিকেন, যেটা কলকাতা স্টাইলের ড্রাই চিলি চিকেন, এটাও 1 প্লেট অর্ডার করেছি, 12 পিস মতন দিয়েছে। তো কিছুটা করে আমাদের দেওয়া হচ্ছে। এবার খেয়ে দেখার পালা, কে কেমন বানিয়েছে। যে বাইরের যে চাউমিন, তার থেকে চাউমিনের চাউমিনটা কতটা ডিফারেন্স। আর এই হচ্ছেন এশিয়ান গ্রিনস ফ্রাইড রাইস, আর কি সুন্দর একখানা গোলাপ ফুল বানিয়ে দিয়েছে গাজর দিয়ে, এটা মাম্মামের লাগবে। তো আমি একটু দাদাকে বললাম যে দাদা, আপনাদের যে করে চপস্টিক দিয়ে খাওয়া যায়, সেই চপস্টিকটা কিন্তু আমাকে ইউজটা দেখিয়ে দিন। ওনারা কিন্তু চপস্টিকের ইউজ দেখিয়ে দিচ্ছে, খুব সুন্দর করে চপস্টিক ইউজ করা শেখাচ্ছে আমাকে। যে দুখানা স্টিক্সের মধ্যে একখানা স্টিককে একদম বেস রেখে আরেকখানা স্টিককে মুভ করতে হবে, এরকম করে একটা জাস্ট লিভারের মতন করে আপনি খাবার খেতে পারবেন। এটা দিয়ে আপনি চাউমিন, চিলি চিকেন সবই খেতে পারবেন, রাইস খাওয়া যাবে না যদিও। তো একদম হাতে ধরে শেখাচ্ছে, একখানা স্টিককে মানে আপনাকে স্টিল রাখতে হবে, ওটাকে মুভ করলে হবে না। আর ওপরের যে স্টিকটা আছে সেটাকে কিন্তু আপনাকে চামচের মতন মানে ওই মুভ করতে হবে, ধরে চিমটের মতন তুলতে হবে। তো যথারীতি অনেক ট্রাই করার পরে আমার হলো না, ওইদিকে আমার গিন্নি স্টার্ট করে দিয়েছে। তো ও কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে, আর ওদিকে মাম্মাম চিল্লাচ্ছে ওর লাগবে। তো ওকে হাতে দিতে হবে, ওকে হাতে না দিলে কিন্তু হবে না। তো ওর সব জিনিস আগে হাতে লাগবে, তারপর বাকিটা দেখা যাবে। তো চাউমিনটা খেয়ে এখন ও বলছে দেখি কেমন হয়েছে চাউমিনটা। তো চপস্টিক ইউজ করে চাউমিন খাবার মজাটাই একদম আলাদা। আর এটা হচ্ছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, খুব সুন্দর ড্রাই চিলি চিকেনটা করেছে, দেখেই তো মনে হচ্ছে। ও খেয়ে বললো খুব ভালো লাগছে, খুব জুসি হয়েছে ড্রাই চিলি চিকেনটা। তো এবার আমার ট্রাই করার পালা। তো আমি চপস্টিক দিয়ে চেষ্টা করছি, কিন্তু চপস্টিক দিয়ে চেষ্টা করে কিন্তু ওঠানো যাচ্ছে না। তো যাই হোক,
দাদা আবার এসছে আমাকে একটু দেখিয়ে দেওয়ার জন্য, তো চপস্টিক ইউজ কী করে করা যায়। তো আমি একদম সিম্পলভাবেই ট্রাই করছি, কিন্তু তাও হচ্ছে না, ওই একটা প্র্যাকটিসের ব্যাপার। তো অনেকটা ট্রাই করার পরে যদি কিছুটা ওঠে, তো একটুখানি উঠেছিল, তো আলটিমেট আমি চপস্টিক দিয়ে মানে সাকসেস পেয়েছি। তো এখন আমি ফার্স্ট বাইটটা নিলাম, তো ফার্স্ট বাইটটা নিয়েই কিন্তু খুব ভালো লাগলো চাউমিনটা। তো আরেকটুখানি খেলে বোঝা যাবে যে চাউমিনটার ভেতরে কি সুন্দর ফ্লেভারগুলো আছে। তো এখন আমি ইয়েটা খেলাম, ড্রাই চিলি চিকেনটা। ড্রাই চিলি চিকেনটা সত্যি কিন্তু দারুণ, টু গুড একদম, এত সুন্দর ড্রাই চিলি চিকেনটা। তো খেয়ে খুব ভালো লেগেছে। এবার আমি মানে চপস্টিকটা রেখে দিয়ে আমি কাঁটা চামচে ব্যাক করলাম, কেন খাবার এরকম সামনে থাকলে কিন্তু আর সহ্য করা যায় না তখন। তো একদম মানে এত সুন্দর চাউমিনটা হয়েছে। চাউমিনটার মধ্যে কিন্তু একটা গার্লিকের ফ্লেভার আছে, খুব সুন্দর একটা গার্লিকের ফ্লেভার আছে। এছাড়াও কি সুন্দর যে মানে একটা টোস্টেড করেছে, যেটা ওক টোস্টেড যেটা বলছে না এনারা, মানে একটা হালকা স্মোকি ব্যাপারও কিন্তু আমি পাচ্ছি কিন্তু। তো আমার যথারীতি কিন্তু চাউমিনটা সত্যি খুব ভালো লেগেছে। চাউমিনটার মধ্যে কিন্তু একদম অন্যান্য যে স্ট্রিট ফুডে যে চাউমিনগুলো যে থাকে তার থেকে কিন্তু একটু ডিফারেন্স আছে, একটু না অনেকটাই ডিফারেন্স আছে। তো আমার তো খুব ভালোই লেগেছে। আর ড্রাই চিলি চিকেনটা অসাধারণ, লাজাবাব লেগেছে ড্রাই চিলি চিকেনটা, মানে মুখে দিতেই কিন্তু একদম পুরো মানে সেই ব্লাস্ট করার মতন, একদম পুরো রসগোল্লার মতন মিলিয়ে যাচ্ছে একদম। তো এই হচ্ছে আমার মাম্মাম, তো ও একদম মুখে হাত দিচ্ছে। ওরও চাউমিনটা সত্যি খুব ভালো লেগেছে, কেন ও চাউমিনটা এতই মজা করে খাচ্ছে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে না চাউমিনটা সত্যি খুব ভালো হয়েছে। আর সত্যি টেস্ট হয়েছে চাউমিনটা, মানে অনেক রকম সসেস আছে, কিন্তু এই সসেসগুলো হালকা হালকা ফ্লেভার পাওয়া যাচ্ছে, গার্লিকের ফ্লেভারটা একটু বেশি পাওয়া যাচ্ছে, আর ভেজিটেবলস তো পুরো লোডেড। আর চিলি চিকেনের তো কোনো কথা হবে না, পুরো একদম পুরো মাখন, মানে একদম মুখে দিতেই পুরো মিলিয়ে যাচ্ছে, মানে চিকেনটা বোঝাই যাচ্ছে না এত সফট চিকেন, মানে চিকেনটা যে এত আর কোটিংটা একদম পুরো পাতলা, মানে চিলি চিকেনের মোটা কোটিংও নয়, খুব পাতলা। আর গ্রেভিটা চিলি চিকেনের অসাধারণ লাগছে, একটা মানে একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে। তো ওভারঅল চাউমিনটা খুব ভালোই লেগেছে। তো এখানে কিছু লঙ্কা আছে যেগুলো ভিনিগারে ডোবানো, তো আমি একটু ট্রাই করলাম। তো আমি ভেবেছি চাটনির মতন, কিন্তু না, বেশ ঝাল আছে। তো চাউমিন শেষ করে এখন একটুখানি ফ্রাইড রাইস ট্রাই করব। তো ফ্রাইড রাইসটা খুব ভালো করেই সার্ভ করছেন, কি সুন্দর দুখানা স্পুন দিয়ে সার্ভ করছেন। তো মাম্মাম চলে এসছে কোলে, মাম্মাম ফ্রাইড রাইস খাবে। ও আবার ফ্রাইড রাইসটা ভালোবাসে, চাউমিনও যেরকম খুব করে, আবার এখন থেকেই বলছে যে ছোটোবেলা থেকেই বলছে ফ্রাইড রাইস খাবে। তো উচ্চারণ না করতে পারলেও কিন্তু হয়, কিন্তু চাউমিন খুব সুন্দর উচ্চারণ করে। তো চিলি চিকেনের বাকিটাও আমাদের দিয়ে দিচ্ছে। আর চিলি চিকেনের ভেতরে কিন্তু একদম লঙ্কা, ওই যে দেখছেন সবুজ সবুজ পুরো লঙ্কা, পুরো লোডেড, মানে লোডেড লঙ্কা একদম। তো চিলি চিকেনের সাথে একটু গ্রেভিটা যায়, তো কি করা যাবে। তো আমরা যে ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম এটা বোধহয় 310 নিয়েছিল, তো 12 পিস মতন দিয়েছিল। তো যা ছিল ওটা দিয়ে আমরা চালিয়ে নিচ্ছি। আর ফ্রাইড রাইসটা ছিল 210, আর যে হাক্কা নুডলস যেটা ছিল সেটা হচ্ছে 240। আমি লাস্টে দিয়ে দেবো বিলের কপিটা। তো ফ্রাইড রাইসটাও খুব সুন্দর করেছে, এত সুন্দর ফ্রাইড রাইসটা, মানে ফ্রাইড রাইসের মধ্যেও খুব সুন্দর টেস্ট আছে, খুব বেশি ঝালও নয়, আবার খুব বেশি কিন্তু মানে স্পাইসিও নয়। তো মাম্মামও ফ্রাইড রাইস খাচ্ছে, ও আবার মাকে খাওয়াচ্ছে। তো এই করে, যখনই ওর মা ওকে কিছু খাওয়াতে যায়, ওর হাতে যা থাকে ওর মাম্মামকে উল্টে খাইয়ে দেয়। তো এখন আমার ট্রাই করা পালা। তো ফ্রাইড রাইসটা সত্যি খুব ভালো হয়েছে, মানে ফ্রাইড রাইসের সাথে আবার ওই চিলি চিকেনটাও খেতে কিন্তু খুব ভালো লাগছে। তো আমার ফ্রাইড রাইস এমনি এমনি খেতেই খুব ভালো লাগে, কিন্তু ফ্রাইড রাইসটার সাথে চিলি চিকেনটা যখন আমি খেলাম, ওফ অসাধারণ, মানে এত সুন্দর একটা টেস্ট, মানে বলে বোঝাতে পারবো না। চিলি চিকেনের হালকা যে ফ্লেভারটা, ট্যাঙ্গি ফ্লেভারটা, তার সাথে ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের মধ্যে তো মাশরুম ছিল, চিকেন ছিল, ডিম ছিল, পুরো একদম লোডেড, মানে মিক্সড ফ্রাইড রাইসের মতন। তো খেয়ে খুবই ভালো লাগলো। তো আমি তো মানে এরকে 10-এর মধ্যে 8.5 দেবো। তো খুব ভালো করেছে এবং কোয়ান্টিটিও খুব ভালো দিয়েছে, মানে একটা অর্ডার করলে আরামসে আপনারা দুজন খেয়ে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এটা হচ্ছে একদম ভিডিওর আমাদের লাস্ট পার্ট, তো যেটা হচ্ছে একদম মুখ শুদ্ধি যেটা বলে। তো এখানে মৌরি লজেন্স পেয়ে গেছি। তো মৌরি লজেন্স যখন থাকে তখন মানে মনে একটা আলাদাই লাড্ডু লাগে,
মানে কি বলবো, সেই লাড্ডু হয় না, লাড্ডু ফোটের মতন। তো এটা আমার ছোটোবেলাকার ফেভারিট একদম। তো এই মৌরি লজেন্সটা আজও আমার ফেভারিট। তো একটা লজেন্স মাম্মামকে দিয়েছে, মাম্মাম লজেন্স নিয়েছে। তো আমার ওয়াইফ হোক মৌরি লজেন্স খাচ্ছে, আমি এখন মৌরি লজেন্স খাইও, আবার সাথে হাতে করে নিয়েও যাই। তো আপনারা কারা কারা আমার মতন করেন তারা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।